নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইন্ডিয়ান কয়েন গ্যালারিতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এমন দুটি কয়েনের কথা বলবো, 5 টাকার কয়েন, যেটি খুবই কমন কয়েন আপনার কাছে রয়েছে। আজ এই দুটি কয়েনের ভ্যালু জেনে নিন, কারণ আপনাদের প্রশ্ন আসতেই পারে যে কমন কয়েন দুটির ভ্যালু কত। দেখুন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা কয়েন, একটা হচ্ছে XIX কমনওয়েলথ গেমস 2010 ডেলি 5 রুপিস কয়েন। একটা হচ্ছে 5 রুপিস কয়েন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, একটা হচ্ছে 5 রুপিস কয়েন XIX কমনওয়েলথ গেমস 2010 ডেলি। দেখুন, দুটো কয়েনই আমার হাতে আছে, আমি স্পষ্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখুন, একটা হচ্ছে কমনওয়েলথ গেমসের কয়েন 5 টাকা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দুটোই কয়েন খুব কমন কয়েন, আপনাদের হাতে সচরাচর এসে থাকে, কিন্তু আপনারা হয়তো এর প্রাইস জানেন না। কিন্তু আমার এই ভিডিওটি দেখে নিলে আপনাদের দুটি কয়েন সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন। দেখুন, আমি লিখেছি স্ক্রিনে XIX কমনওয়েলথ গেমস 2010 ডেলি। এটা হচ্ছে 2010 সালের কয়েন। দেখুন কয়েনটা, দেখুন ভালো করে, 2010 সালের কয়েন, কিন্তু এটা 2010 সালের কয়েন XIX কমনওয়েলথ গেমস 2010 ডেলি। ঠিক আছে, দেখুন কয়েনটা, কয়েনটা কিন্তু খুব কমন কয়েন, খুবই কমন কয়েন। প্রাইস খুব একটা বেশি নয়, তবে জানা দরকার 5 টাকা হিসাবে কয়েন ভ্যালু যথেষ্ট রয়েছে। ঠিক আছে, দেখুন কয়েনটা XIX কমনওয়েলথ গেমস 2010 ডেলি। মেটাল নিকেল ব্রাস, মেটাল হচ্ছে নিকেল ব্রাস, আর ওয়েট হচ্ছে 6 গ্রাম। বন্ধু দেখুন কয়েনটা ওয়েট 6 গ্রাম। আর সাইজ বন্ধুরা, সাইজটা জানা দরকার 23 mm। ঠিক আছে, তো আমরা ইয়ার 2010, মেটাল নিকেল ব্রাশ, ওয়েট 6 গ্রাম, সাইজ 23 mm, আর সেফ সার্কুলার। কত মিনিট রইল কয়েনটা? মিন্টে আসবো, বোম্বে মিন্ট, কলকাতা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট, নয়ডা মিন্ট। এর কোন মিন্টে এই কয়েনটার ভ্যালু কত আমরা জানবো। ঠিক আছে বন্ধুরা, যদি বম্বে মিন্ট থেকে থাকে, বম্বে মিন্ট থেকে থাকে আপনার কাছে এক্সট্রা 10 টাকা, ইউএসএ 15 টাকা, ভ্যালু হচ্ছে নয়ডা মিন্ট। ঠিক আছে, নয়ডা মিন্ট থাকলে আপনি এক্সট্রা 15 টাকা, আর ইউএনসিতে 30 টাকা অবধি পেতে পারেন। আর হায়দ্রাবাদ মিন্ট থাকলে 10 থেকে 15 টাকায়, আর কলকাতা থাকলেও 10 থেকে 15 টাকায় পেতে পারেন। বন্ধুরা, এক কথায় XIX কমনওয়েলথ গেমস 2010 ডেলি 5 টাকার পয়েন্ট আপনার থেকে থাকে, সেটা সব থেকে ইম্পর্টেন্ট নয়ডা মিন্ট। দেখুন, নয়ডা মিন্ট হচ্ছে ভ্যালুয়েবল ডট মার্ক থাকে, তো বর্তমানে মার্কেট ইউএনসি থাকলে আপনি 30 টাকা অবধি পেতে পারেন। তাহলে এক কথায় 15 থেকে 30 টাকা আপনি পেতে পারেন এই কমনওয়েলথ গেন্দি কয়েন থাকলে, সেটা নয়ডা মিন্ট। নয়ডা মিন্ট ভ্যালুয়েবল। আর্নো মিন্ট থাকলে আপনি 10 থেকে 15 পাবেন, আর নয়ডা মিন্ট থাকলে আপনি 15 থেকে 30 টাকা অবধি পেতে পারেন। তো কমনওয়েলথ গেমস XIX কয়েনটির সম্পর্কে আপনাদের সঠিক ধারণা হলো, জানতে পারলেন। আমি সমস্ত কিছু কিন্তু ব্যাপার ডিটেলস জানিয়ে দিলাম, ওজন, ওয়েট, সব কিছুই আমি বই থেকে সংগ্রহ করেছি, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনারা সকলে উপকৃত হবেন। যারা আসল কয়েন কালেক্টর তারা অবশ্যই বুঝতে পারবেন। যাই হোক, এরপরে আমি যে কয়েনটি আলোচনা করবো সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখুন, এরপরে আমি যে কয়েনটি নিয়ে আসছি সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 5 টাকা। এটি 5 টাকার কয়েন, এটা খুবই কমন কয়েন, প্রায় সচরাচর সবারই সকলের হাতে আসে। কিন্তু দেখুন, 5 টাকার কয়েন হিসাবে এর ভ্যালু কত জেনে নিন। এটি কয়েনটি তৈরি হয়েছিল 2010 সালে। 2010 সালে কয়েনটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্ল্যাটিনাম জুবলি 1930। দেখুন কয়েনে লেখা আছে 1935 টু 2010 সাল। এই কয়েনটি তৈরি হয়েছিল 2010 সালে। মেটাল নিকেল ব্রাশ, ওয়েট 6 গ্রাম, সাইজ 23 mm, সেফ সার্কুলার। আর এই কয়েনটি শুধুমাত্র একটি মিন্টের তৈরি হয়, সেটা হচ্ছে বম্বে মিন্ট। এই কয়েনটি শুধুমাত্র একটি মিন্টের তৈরি হয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে বম্বে মিন্ট। আবার বলে দিচ্ছি, 2010 সালে কয়েনটি তৈরি হয়, মেটাল নিকেল ব্রাশ, ওয়েট 6 গ্রাম, সাইজ 23 mm, আর শেপ সার্কুলার। এটি শুধুমাত্র একটি মিন্টের তৈরি হয়েছে, সেটা হচ্ছে বম্বে মিন্ট। এবার সকলের প্রশ্ন হচ্ছে, এই কমন কয়েনের দাম কত? দেখুন বন্ধুরা, এই কমন কয়েনটা যদি আপনার কাছে থেকে থাকে, দেখুন এই কয়েনটা খুবই কমন কয়েন, প্রত্যেক কাছে আছে। বলুন, হ্যাঁ, 100 জনের কাছে 100 জনের কাছে এই কয়েনটা আছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 5 টাকা। বর্তমানে মার্কেটে এক্সট্রা ফাইন 10 টাকা, ইউএনসিতে 15 টাকা। যদি ধরুন আপনার কাছে এক্সট্রা ফাইন থাকে, তা ডবল ভ্যালু পাবেন বর্তমান মার্কেটে, আর ইউএনসি থাকলে আপনি 3 গুণ পাবেন, 15 টাকা। ঠিক আছে, দেখুন আমার প্রত্যেকটা জিনিস আমি বই থেকে পড়ে জানাচ্ছি আপনাদের। আমার প্রাইসগুলো যে একদম মিলে যাবে তা নয়, নিয়ারেস্ট অবশ্যই হবে।
আপনারা যে কোনো কয়েন কালেক্টর বা কারো কাছ থেকে জেনে নিতে পারেন। আমার আশা করি প্রত্যেকটা কোথায় মিলবে, মেটাল সব কিছু সঠিকভাবে জানাই আপনাদের। আমার এই চ্যানেলটির একমাত্র লক্ষ্য হচ্ছে আপনাদের ধারণা ক্লিয়ার করা, সঠিক সঠিক প্রাইস, কয়েনটার কোয়ালিটি কী সেটা জানানো। আর সবসময় মনে রাখবেন, আর একটা কয়েনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে কয়েনের কোয়ালিটি। কয়েনের কোয়ালিটি যত ভালো থাকবে তত দাম থাকবে। আপনার কয়েন থাকলে, কয়েন ঘষা কয়েন থাকে, অনেক সময় তার মূল্য থাকে না। তাই কয়েনের যত্ন করবেন, কয়েনকে যত্ন রাখবেন, কয়েনকে ভালোভাবে রাখবেন, তখনই কয়েনের মূল্য পাবেন। নমস্কার।